الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين हमारे बच्चे আমাদের বাচ্চারা বালক বালিকারা মাশাল্লাহ সচরাচর অল্প বয়সেই কোরআন শরীফ পাঠ করা শেষ করে। বাচ্চাদের তাড়াতাড়ি বা অল্প বয়সেই কোরআনে কারীম পড়ার ব্যাপারে মায়েরাই উৎকণ্ঠিত থাকেন এবং তারা অনেক পরিশ্রমও করেন এখানেও এবং পৃথিবীর বিভিন্ন দেশে। আমার উপস্থিতিতে ছেলেমেয়েরা বালক বালিকাদের বা পিতামাতার আমিন অনুষ্ঠানের গভীর আগ্রহ আমি দেখেছি, কিন্তু আমি এটিও দেখেছি যে একবার পুরো কোরআন শরীফ শেষ করার পর তার পুনরাবৃত্তি, পুনরায় পড়া এবং স্থায়ীভাবে কোরআন পাঠের অভ্যাস গড়ে তোলার জন্য তত চেষ্টা দেখা যায় না, তত উৎসাহ উদ্দীপনা দেখা যায় না যতটা একবার কোরআন শরীফ শেষ করার আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা থেকে থাকে। কেননা প্রায় সময় যখন আমি জিজ্ঞেস করি যে রীতিমতো তেলাওয়াত করো কিনা, তো অনেকের পড়ার ধরন দেখলে বোঝা যায় যে তেলাওয়াত রীতিমতো হচ্ছে না। তেলাওয়াত রীতিমতো পড়া হচ্ছে কিনা তার সচরাচর ইতিবাচক উত্তর পাওয়া যায় না। পিতামাতাকে কোরআন শেষ করানোর পরও এই ব্যাপারে নিগরানি করা উচিত। বাচ্চা রীতিমতো বা ছেলে মেয়ে বা শিশুরা কোরআন তেলাওয়াত করছে কিনা সেই ব্যাপারেও পিতামাতাকে সচেতন থাকা উচিত। তেলাওয়াতের অভ্যাস আছে কিনা সেই বিষয়ে সচেতন থাকতে হবে। তাই শুধু একবার কোরআন পাঠ শেষ করানো নিয়ে চিন্তিত থাকলে হবে না, বরং পরেও অবিচলতার সাথে এ বিষয়ে নিগরানি এবং তত্ত্বাবধান আবশ্যক। প্রথমবার কোরআন পাঠ শেষ করানো, কোরআন পাঠ করানো অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। কোনো মায়েরা 4-5 বছর বয়স্ক শিশুদের কোরআন শেষ করিয়ে দেন, এটি বড় পরিশ্রমের কাজ। কিন্তু আমি যেভাবে বলেছি, স্থায়ীভাবে অবিচলতার সাথে নিরবচ্ছিন্নভাবে এটি অব্যাহত রাখা আরও বেশি গুরুত্ব রাখে। সম্প্রতি এক মহিলার চিঠি পেয়েছি যাতে আমার মায়ের কথা উল্লেখ করা হয়েছে। তিনি লিখেছেন যে একটি কথা আপনার মা বলেছেন, আজ পর্যন্ত আমি এর জন্য কৃতজ্ঞ। একবার আমি তার কাছে আমার ছেলে বা মেয়েকে নিয়ে গিয়েছি যে কোরআন পাঠ শেষ করেছিল। আমি বড় গর্বের সাথে তাকে বলি যে আমার এই বাচ্চা 6 বছর বয়সেই পুরো কোরআন শেষ করেছে। তখন তিনি বললেন 6 বছর বা 5 বছর বয়সে কোরআন পাঠ শেষ করা তেমন বড় কোনো বিষয় নয়। আমাকে কথা বলো যে এক বাচ্চার হৃদয়ে কোরআনের ভালোবাসা কতটা সৃষ্টি করেছ। প্রকৃত কথা হলো কোরআন পাঠের পাশাপাশি কোরআনের ভালোবাসা হৃদয়ে সৃষ্টি করা আবশ্যক। তাহলে বাচ্চার নিজ থেকে কোরআন পড়ার আগ্রহ সৃষ্টি হবে। আমরা যেই যুগ অতিবাহিত করছি, যে যুগে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, টেলিভিশন, ইন্টারনেট, অন্যান্য বই পুস্তক রয়েছে বিনোদনমূলক, এই সমস্ত বিনোদনের ভিড়ে, বিনোদনের মাঝে বাচ্চার নিজ থেকে প্রত্যেক সকালে কোরআন পাঠ, কোরআনের তেলাওয়াত বাচ্চার হৃদয়ে কোরআনের গুরুত্বকে
প্রথিত করবে। হজরত মসিহ মওদ ইসলামও এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। এই যুগে যখন বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বই পুস্তক রয়েছে বিনোদনমূলক, বিভিন্ন ধরনের নতুন নতুন জ্ঞান সামনে আসছে, এই যুগে কোরআন পাঠের গুরুত্ব অনেক বেড়ে যায়, আর আমাদের এদিকে মনোযোগ দেওয়া আবশ্যক। অতএব কোরআন পাঠ বা কোরআন পড়ার প্রতি অনেক বেশি মনোযোগ আমাদের নিবদ্ধ করতে হবে। বাচ্চাদের হৃদয়ে কোরআনের ভালোবাসা তখন দানা বাঁধবে যদি পিতামাতা রীতিমতো কোরআনের তেলাওয়াত এবং কোরআন নিয়ে প্রণিধান এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনায় অভ্যস্ত হবে। কোরআন পাঠের দিকে যদি বেশি মনোযোগ নিবদ্ধ করে তাহলে এটি সম্ভব। সকল ঘর থেকে ফজরের নামাজের পর বা শীতকালে নামাজ যেহেতু অনেক দেরিতে হয়, যদি তাড়াতাড়ি কাজের জন্য যেতে হয়, কর্মক্ষেত্রে যেতে হয়, তাহলে ফজরের নামাজের পূর্বে রীতিমতো তেলাওয়াত করলেই সে ঘর তেলাওয়াতের কল্যাণে ভরে যাবে এবং বাচ্চাদের এদিকে মনোযোগ যাবে। বাচ্চারা সেই পুণ্যের উপর প্রতিষ্ঠিত হবে যা মোমেনের জীবনে থাকা উচিত, এবং বয়স বাড়ার পাশাপাশি কোরআনের মাহাত্ম্য এবং কোরআনের প্রতি ভালোবাসাও হৃদয়ে দৃঢ় হবে। আমাদের সবাই তখন দেখবে যে চিন্তা ভাবনার সাথে গভীর অভিনিবেশের সাথে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে যেখানে ঘরে স্বামী স্ত্রীর পরস্পরের জন্য ভালোবাসা দৃঢ় হবে, সেখানে বাচ্চারা জামাতের জন্য কল্যাণকর ব্যক্তিত্ব হিসেবে বেড়ে উঠবে, বড় হবে, তাদের উত্তম তরবিয়ত এবং সুশিক্ষার বিধান হবে। আর এটিকেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং অংশ করার জন্য এক আহমদীর সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই যুগে হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মাঝে এই সচেতনতা সৃষ্টির অনেক চেষ্টা করেছেন, আর তার আগমনের উদ্দেশ্য এটিই ছিল। কোরআনী শিক্ষাকে যেন আমরা পৃথিবীর সব কিছুর উপর প্রাধান্য দেই, এটি তার আগমনের উদ্দেশ্য। আর কোরআনকে আমরা সেই সম্মান দেই যার মোকাবেলায় সব কিছু তুচ্ছ। কোরআনের সম্মান যেন শুধু ততটাই না হয় যতটা গায়ের আহমদীদের মাঝে দেখা যায়, অর্থাৎ সুন্দর কাপড়ে, সুন্দর গেলাপে, সুন্দর শেলফে বা সুন্দর বাক্সে কোরআন রেখে দিলাম। এটি কোরআনের সম্মান নয়। কোরআনের প্রকৃত সম্মান এবং প্রকৃত ভালোবাসা হলো কোরআনী শিক্ষাকে মানার সর্বাত্মক চেষ্টা করা, কোরআনী আদেশ নিষেধকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে নেওয়ার চেষ্টা করা, আল্লাহ যা করতে বারণ করেছেন তা থেকে বিরত থাকা, আর আল্লাহ যা করার নির্দেশ দিয়েছেন তা পালনের জন্য, তা করার জন্য নিজের সমস্ত শক্তি সামর্থ্যকে নিয়োজিত করা। খোদাভীতির সাথে কোরআনের তেলাওয়াত করা উচিত। হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অগণিত স্থানে তার বইতে, তার বিভিন্ন অধিবেশনে, তার উক্তিতে, তার বক্তৃতায় কোরআনের গুরুত্ব তুলে ধরেছেন এবং এই সকল কথা বর্ণনা করেছেন। আর একজন বয়াতকারী বা এক আহমদের কাছে যা তার প্রত্যাশা, তাই আমাদের ঘরকে কোরআনের তেলাওয়াতে ভরে দেওয়ার প্রয়োজন রয়েছে, আর তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ পড়ারও প্রয়োজন আছে, যেন কোরআনের নির্দেশাবলী আমরা বুঝতে পারি। ঘরে বাচ্চাদের সামনে কোরআনের তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝা, কোরআনের অনুবাদের আলোচনা, পর্যালোচনা এবং
চেষ্টাও যেন হয়। শুধু তেলাওয়াত নয়, বরং কোরআন থেকে বের করে ছোট ছোট কথা বাচ্চাদের সামনে যদি বর্ণনা করা হয়, তা বাচ্চাদের সামনে বর্ণনা করা উচিত, যেন তাদের মাঝেও আগ্রহ সৃষ্টি হয়। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম নামাজ এবং কোরআনের অনুবাদ বোঝা এবং পাঠ করার উপর অনেক জোর দিয়েছেন, কিন্তু শুধু অনুবাদ পড়া, আসল মূল আরবি আয়াত বা টেক্সট পাঠ না করা তার অনুমতি নেই। তিনি বলেন, আমরা কোরআনের কেবল অনুবাদ পড়ার অনুমতি দেয় না, এর ফলে কোরআনের নিদর্শনটি ভ্রান্ত প্রমাণিত হয়। যে ব্যক্তি বলে যে ব্যক্তি এই কথা বলে, অর্থাৎ বলে যে শুধু অনুবাদ পড়লেই হবে, সে চায় না কোরআন পৃথিবীতে বিদ্যমান থাকুক। তাই কোরআন যে মূল অবস্থায় এখনও আছে, এটি কোরআনের নিদর্শন, অনেক বড় একটি নিদর্শন। কোরআন মূল রূপে আজও বিদ্যমান, আর এটি খোদার ঘোষণা রয়েছে কোরআনে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই জিকির বা এই কোরআন অবতীর্ণ করেছি, আমরাই এর সুরক্ষা বিধান করব, সুরক্ষা নিশ্চিত করব। আর এই নিদর্শন যেভাবে মসিহ মউদ বলেছেন, এটি আসল মূল আরবি বাক্যের আকারে আজও বিদ্যমান রয়েছে। কোরআনের উপর ভয়াবহ আপত্তিকারী, তির্যক সমালোচনাকারী বা ইসলামের যে বিরোধী, তারাও এই কথা স্বীকার না করে পারে না যে কোরআন তার মূল রূপে আজও বিদ্যমান আছে। যদি শুধু অনুবাদের উপরেই নির্ভর করা আরম্ভ হয়, তাহলে সত্য কথা হলো অনুবাদ সবাই ভিন্ন ভিন্ন অনুবাদ করে থাকে। আমরা আমাদের অনুবাদ যখন পৃথিবীর সামনে তুলে ধরি, তারা স্বীকার করে যে আমাদের অনুবাদ পৃথক, কেননা আহমদীরা কোরআনের সঠিক অনুবাদ করেনি। ইসলামের উপর আপত্তিকারী এক বড় পাদ্রী রয়েছে আমেরিকায়, তিনি কোরআনের বিভিন্ন অনুবাদ পড়েছেন, মূল আরবি সামনে রাখেননি, আর তা পাঠ করে বলেন যে ইসলামে কথা বলে, কোরআনে কথা বলে, কোরআন এটি বলে। আমরা আমাদের তাফসিরে তাকে পাঠিয়েছি, কিন্তু সে এর কোনো উত্তর দেয়নি, আর পিছু ধাওয়া করার পর সে এই উত্তরে দিয়েছে যে আমি যে অনুবাদ করেছি তাও মুসলমানদেরই লেখা। যাই হোক, হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই আমাদেরকে আরবি টেক্সটের মূল আরবির নিকটতম অনুবাদ শিখিয়েছেন এবং এর তত্ত্ব এবং রহস্য আমাদেরকে শিখিয়েছেন। এখানে কথা প্রসঙ্গে আমি এটিও বলতে চাই যে সম্প্রতি আহমদিয়তের উপর এক আপত্তিকারীর আপত্তি চোখের সামনে এসেছে। তার আপত্তি হলো, যদি মির্জা সাহেব নবী হয়ে থাকেন, তাহলে তিনি নিজের জামাতকে ইমাম আবু হানিফার অনুসরণের কেন নির্দেশ দিয়েছেন। হজরত মসিহ ইসলামের লেখাতেই এর বিভিন্ন উত্তর রয়েছে। তিনি কোথাও বলেন যে তার অনুসরণ করো। আমি কোরআনের বরাতে একটি কথা বলবো, কেউ হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বৈঠকে, কোনো মিটিংয়ে এই কথা উঠিয়েছে যে হানাফি ধর্ম অনুসারে শুধু কোরআনের অনুবাদ পড়াই যথেষ্ট। তিনি বলেন যে যদি ইমাম আজম অর্থাৎ ইমাম আবু হানিফার এটি বিশ্বাস হয়ে থাকে, তাহলে এটি তার ভ্রান্তি, এটি ভুল কথা। তিনি ইমাম, নিঃসন্দেহে তিনি ইসলামের অনেক সেবা করেছেন, অনেক বিষয়ের তিনি সমাধান দিয়েছেন, কিন্তু যদি তিনি এই কথা বলে থাকেন যে শুধু অনুবাদ পাঠ করাই যথেষ্ট, তাহলে এই কথা ভুল। যাই হোক, এই যুগে, বর্তমান যুগে কোরআনের প্রকৃত পাহারাদার হিসেবে আল্লাহ তাআলা হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তিনি এশীয় জামাতকে কোরআন বোঝা এবং কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শনের অগণিত স্থানে নসিহত করেছেন। তিনি এক জায়গায় বলেন, কোরআন স্বর্গীয় বিধান এবং মুক্তির মূল কারণ। এ বাক্যের পূর্বে এবং পরে পূর্বাপার প্রসঙ্গে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
কোরআন থেকে মৃত্যুর প্রমাণ নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, একটি একটি সার্বিক নীতির কথা তিনি উল্লেখ করেছেন যে কোরআন হলো স্বর্গীয় বিধান, আসমানি বিধান, আর এই কারণে এটি মুক্তির মূল কারণ। আমরা যদি দেখি তাহলে বুঝবো যে জাগতিক কোনো বিধান বা ল শুধু আইন হিসাবে মুক্তির কারণ হয় না যতক্ষণ পর্যন্ত এর উপর আমল না হয়, এর প্রয়োগ না হয়। একইভাবে কোরআনই বিধান বা সংবিধানও তখনই মুক্তির কারণ হতে পারে, তখনই পরিত্রাণ বয়ে আনতে পারে যদি এর শিক্ষার উপর আমল হয়, মানুষ প্রতিষ্ঠিত, নতুবা এটি মুক্তি বয়ে আনতে পারে না, মুক্তির কারণ হতে পারে না। শুধু কোরআন পাঠ করা কিন্তু এর শিক্ষাকে বাস্তবায়ন না করলে মুক্তি আসবে না বা আল্লাহ সন্তুষ্টি অর্জিত হতে পারে না। খোদা তাআলার নেয়ামত এবং তার পুরস্কারাদের আমরা উত্তরাধিকারী হতে পারি না বা পারবো না। তাই কোরআনের শিক্ষা বোঝা, অনুধাবন করা, কোরআনের শিক্ষা মেনে চলা, এর উপর প্রতিষ্ঠিত হওয়া একান্ত আবশ্যক। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, স্মরণ রেখো, কোরআন প্রকৃত কল্যাণের উৎসস্থল এবং মুক্তির কারণ এবং মাধ্যম। এটি সেই সকল লোকদের নিজেরই ভ্রান্তি যারা কোরআনী শিক্ষা মেনে চলে না বা এর উপর প্রতিষ্ঠিত হয় না। কোরআনের শিক্ষার উপর যারা প্রতিষ্ঠিত হয় না, মেনে চলে না, তাদের একটি শ্রেণী তারা যারা এটিকে বিশ্বাসই করে না, তারা এটিকে খোদা তাআলার বাণী মনে করে না। এরা তো বহু দূরে হাবুডুবু খাচ্ছে। কিন্তু যারা ঈমান আনে, যারা বিশ্বাস রাখে যে কোরআন খোদা তাআলার বাণী এবং মুক্তির নিরাময় প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র, তারা যদি এর শিক্ষার উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে কত পরিতাপের বিষয়, আশ্চর্যের বিষয়। এদের অনেকেই এমন আছে যারা সারা জীবন কখনো কোরআন পড়েইনি। তাই এমন মানুষ যে খোদার বাণী সম্পর্কে এতটা উদাসীন, এতটা ভ্রুক্ষেপহীন, তাদের দৃষ্টান্ত ওইভাবে দেয়া যায় যে এক ব্যক্তি জানে যে অমুক ঝর্ণা বা প্রস্রবণের পানি অত্যন্ত স্বচ্ছ, সুমিষ্ট, সুশীতল এবং এই পানি অনেক রোগের জন্য মহৌষধ। এই এই জ্ঞান তার নিশ্চিতভাবে রয়েছে। এই নিশ্চিত জ্ঞান থাকা সত্ত্বেও, পিপাসার্থ হওয়া সত্ত্বেও এবং অনেক রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও সে যদি প্রস্রবণ বা ঝর্ণার কাছে না যায় তাহলে এটি তার কত বড় দুর্ভাগ্য এবং অজ্ঞতা। তার উচিত ছিল এই প্রস্রবণে বা এই উৎসে মুখ রেখে তৃপ্তির সাথে পানি পান করা এবং নিরাময় পানিকে উপভোগ করা। কিন্তু সে জ্ঞান থাকা সত্ত্বেও এই ঝর্ণা থেকে সেভাবেই দূরে অবস্থান করছে যেভাবে এক অজ্ঞ ব্যক্তি দূরে থাকে কোনো কিছু থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাণীকে, এই বেদনাবিদুর বাণীকে বোঝার এবং কোরআনের শিক্ষার উপর আমলের তৌফিক দিন, এটিকে বোঝার তৌফিক দিন। আমাদের বয়াতের প্রকৃত দায়িত্ব তখনই পালিত হবে যদি কোরআনের শিক্ষাকে আমরা শিরোধার্য করি। আর কোরআনের শিক্ষা হলো যেভাবে পূর্বেই বর্ণিত হয়েছে যে কোরআনে বিধৃত, কোরআনে উল্লিখিত প্রতিটি পাপ থেকে বিরত থাকা এবং এতে উল্লিখিত প্রতিটি নেকি বা পুণ্যকে অবলম্বন করা এবং অবলম্বনের সর্বাত্মক চেষ্টা করা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ পাপ পরিত্যাগ করে মনে করবে যে আমি পরাকাষ্ঠা অর্জন করেছি। কোরআন শুধু এতটাই নয়, বরং কোরআন মানুষকে উৎকর্ষ গুণাবলী এবং উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত করতে চায়। তারপর হাত থেকে এমন কর্ম যেন উৎসারিত হয় যাতে থাকবে মানব জাতির প্রতি পরম সহানুভূতি, আর এর ফলে খোদা তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন। অতএব একজন মুমিন যদি কোরআনের প্রতি প্রকৃত ভালোবাসা রাখে তাহলে সে নিজে এই পর্যায়ে মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এবং করে, আর সন্তান সন্ততিকেও সেই পর্যায়ে উপনীত করার বিষয়ে সচেষ্ট থাকবে। মসিহ মাউদ ইসলাম যেভাবে বলেছেন যে পাপ এড়িয়ে চলা, অপকর্ম এড়িয়ে চলা কোনো বড় বিষয় নয়। কোনো পাপ থেকে বিরত থাকা এটি বড় কোনো বাহবা নয়। আমাদের এটি একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, বরং আমাদের লক্ষ্য
সুমহান হওয়া উচিত এবং সেই লক্ষ্যে পৌঁছার চেষ্টা থাকা চাই। কোরআনে বর্ণিত সমস্ত নেক কর্মকে শিরোধার্য করার চেষ্টা থাকতে হবে। যদি প্রত্যেক পুরুষ, নারী, বালক, বালিকা এই চেষ্টা করে যায় তাহলে এক পাক এবং পবিত্র সমাজ গড়ে উঠবে। সেই সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। প্রায়শ ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যারা আপত্তি করে তাদেরও মুখ বন্ধ হবে। আজকাল এখানে দুজন মহিলার বড় নাম ডাক শোনা যায়। বিভিন্ন জায়গায় তারা লেকচার দেয়, বক্তৃতা করে। ইসলামী আইন সম্পর্কে আপত্তির ক্ষেত্রে এরা সকল সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি যুক্তরাজ্যের খোদ্দামুল আহমদিয়ার প্রচেষ্টায় ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে একটা ডিবেট হয়, একটা বিতর্ক হয়, একটা মোবাইসা হয়। ইউনিভার্সিটির ব্যবস্থাপকেরা এর ব্যবস্থা করেছে। এই অনুষ্ঠানে এই দুজন মহিলা ইসলামের উপর আপত্তি করে, যা তাদের রীতি। কিন্তু আমাদের খোদ্দাম, যাদের একজন মূলত পাকিস্তানের এখানকার জামিয়ায় পড়ে, যুক্তরাজ্য জামিয়ার ছাত্র, দ্বিতীয়জন একজন ইংরেজ নতুন বয়াতকারী আহমদি, তাদের উভয়ই এদের এমন দাঁত ভাঙ্গা উত্তর দিয়েছে কোরআন কারীম থেকে, কোরআনের শিক্ষার আলোকে, ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে এমন উত্তর দিয়েছে, এমনভাবে মুখ বন্ধ করেছে যে তারা মুখ বাঁচানোর প্রচেষ্টায় বিভিন্ন পন্থা অবলম্বন করে। তাদের সমর্থনকারীরা, এই দুইজন মহিলা যেভাবে আপত্তি করছে, তাদের সমর্থনকারীরাও আক্ষেপ করে যে এরা কী করছে। আর এইভাবে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আহমদি যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে, ইসলামের শিক্ষার বিজয় হয়েছে। সুতরাং আমাদেরকে কোরআন কারীম বোঝার চেষ্টা করতে হবে, কোরআনের শিক্ষার উপর আমলের চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের নিজেদের ঘর জান্নাত সদৃশ, জান্নাতের মতো হবে, জান্নাত প্রতিম হবে। আর আমাদের সমাজ এবং পরিবেশেও তবলিগের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারব। কোরআনের তেলাওয়াতের পদ্ধতি কী সে সম্পর্কে হযরত মসিহ মাউদ বলেন যে কোরআন মনোযোগ, অভিনিবেশের সাথে পড়া উচিত। হাদিসে আছে যে রুব্বা কারিন ইয়ালআনুহুল কোরআন, অনেক এমন কোরআনের কারি বা পাঠক রয়েছে যাদের কোরআন অভিশাপ দেয়। যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআনী শিক্ষা মানে না, মেনে চলে না, কোরআনে কারীম তাকে অভিশাপ দেয়। তেলাওয়াতের সময় যখন আল্লাহ তাআলার রহমত সংক্রান্ত কোনো আয়াত আসে, সেখানে আল্লাহ তাআলার কাছে রহমতের এবং করুণার দোয়া করা উচিত। যেখানে কোনো জাতিকে শাস্তি দেওয়ার সম্বলিত আয়াত আসবে, সেখানে আল্লাহর কাছে তার আযাব থেকে আশ্রয়ের দোয়া করা উচিত। আর গভীর মনোযোগ এবং অভিনিবেশের সাথে পড়া উচিত এবং কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। আর এটি তখনই সম্ভব যদি এর গুরুত্ব মানুষ বোঝে, যদি কোরআনের সাথে একটা বিশেষ সম্পর্ক থাকে। অতএব এই গুরুত্ব, এই বিশেষ সম্পর্ক আমাদের হৃদয়ে কোরআনের জন্য আমাদের সৃষ্টি করতে হবে। অনেকের এই অজুহাত বা এই আপত্তি যে কোরআন বোঝা খুব কঠিন ব্যাপার, এই আপত্তির উত্তরে মসিহ মাউদ বলেন যে অনেক নির্বোধ বলে যে আমরা কোরআন বুঝি না বা বুঝতে পারি না, তাই কোরআনের দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই, এটি কঠিন একটি বিষয়। এই হুজুর বলছেন এটি তাদের ভ্রান্তি। কোরআন কারীমে বিশ্বাস সংক্রান্ত বিষয়াদিকে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা অনন্য, যার যুক্তি এবং প্রমাণ হৃদয়কে প্রভাবিত করে। কোরআন এমন গভীর, ভাষার গভীরতা রয়েছে কোরআনে, এত বাকিতাপূর্ণ যে আরবের মরুবাসী যারা সম্পূর্ণভাবে নিরক্ষর ছিল তারাও বুঝতে পেরেছে। তাই এখন এটি কীভাবে সম্ভব হতে পারে যে মানুষ এটিকে বুঝবে না? এ যুগে তো খোদার অনেক বড় অনুগ্রহ আমাদের উপর, আমাদের প্রতি অনুগ্রহ করো তো আল্লাহ তাআলা এই যুগে আমাদের জন্য মসিহ মাউদকে পাঠিয়েছেন, তিনি শুধু বাহ্যিক আদেশ নিষেধই বোঝাননি, বরং কোরআনের গভীর তথ্য এবং মর্ম আমাদের সামনে তুলে ধরেছেন।
ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের কল্যাণে আমাদেরকে কল্যাণমণ্ডিত করেছেন। তাই এই ধনভাণ্ডার থেকে মণিমুক্ত আহরণের চেষ্টা করতে হবে আমাদেরকে, যে ভাণ্ডার মসিমদ আমাদেরকে দিয়েছেন। আর এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ আমরা এটিকে প্রকৃত অর্থে ভালো না বাসব। পৃথিবীতে অনেকেই এমন আছে আমাদের জামাতের বাহিরে মুসলমানদের মাঝে, যাদের কোরআনের কেরাত অতি উন্নত, তারা অনেক পুরস্কারও পায়, পৃথিবীতে তাদের ক্যাসেটও রয়েছে বাজারে বন্দরে, কিন্তু তা সত্ত্বেও অনেক অনেক ভালো কেরাতকারী বা কারি এমন আছে যারা কোরআনের অর্থ এবং মর্ম বোঝে না, বরং বড় বড় আলেমেরাও তা বোঝে না। এই কারণেই তো দীর্ঘদিন মুসলমানদের মাঝে ইসলামে নাসেখ মনসুখ নিয়ে বিতর্ক চলতে থাকে। কোনো আয়াত নাসেখ বা মনসুখ কিনা তা নিয়ে বিতর্ক চলতে থাকে। আজও কোরআনের অনেক আয়াত তারা বোঝে না, যার একটি দৃষ্টান্ত হলো ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত আয়াত। তো এই আয়াতগুলোর অর্থ এবং মর্ম সম্পর্কে এরা অজ্ঞ। এই সম্পর্কে সাবধান বাণী সম্বলিত একটি হাদিস আছে। হজরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব এটি বর্ণনা করেন। তিনি বলেন যে আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলতে শুনেছি যে সেই যুগ আগত প্রায়, যখন কোরআনের এমন তেলাওয়াতকারীর উন্মেষ ঘটবে, সামনে আসবে, যারা দাবি করবে যে আমাদের তুলনায় বড় কারি আর কে, আমাদের তুলনায় বড় আলেম আর কে আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে জিজ্ঞেস করেন যে এমন লোকদের মাঝে কোনো কল্যাণ দেখো কি তোমরা? সাহাবারা বলে যে হে আল্লাহ রসুল, মোটেই নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এরা তোমাদের মধ্য থেকেই হবে আর এই উম্মত থেকেই হবে, কিন্তু তারা জাহান্নামের ইন্ধন হবে। তাই খোদার ফজল এবং কৃপাবারের উত্তরাধিকারী হওয়ার জন্য, খোদার নৈকট্য লাভের মূল কারণ, দোজখের অগ্নি থেকে রক্ষা করার মূল বিষয় হলো কোরআনী শিক্ষাকে বুঝে তার উপর তা মেনে চলা, তার উপর আমল করা, পেশা হিসাবে এটিকে অবলম্বন করা নয়, বরং এটিকে ভালোবাসা। আজ আমাদের প্রত্যেক আহমদের এটি দায়িত্ব এদিকে মনোযোগ নিবদ্ধ করা এবং এটি আয়ত্ত করার চেষ্টা করা। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, তোমরা সাবধান থেকো। আর কিস্তিনুতে হজরত মসিহ মউদ বলেন যে তোমরা সাবধান থেকো, আল্লাহ তাআলার শিক্ষা এবং কোরআনী নির্দেশনার বিরুদ্ধে একটি পদক্ষেপও নেবে না। আমি সত্যই বলছি, যে ব্যক্তি কোরআনের 700 নির্দেশাবলীর একটি তুচ্ছ নির্দেশকেও অবজ্ঞা দৃষ্টিতে দেখে, সে মুক্তির দ্বার নিজের হাতে নিজের জন্য বন্ধ করে দেয়। প্রকৃত এবং কামেল মুক্তির পথ কোরআন খুলেছে, বাকি সব কিছু এর ছায়াস্বরূপ। তাই কোরআনকে গভীর মনোযোগ এবং অভিনিবেশের সাথে পড়ো এবং এটিকে গভীরভাবে ভালোবাসো, এমনভাবে ভালোবাসো যে ভালোবাসা তুমি অন্য কাউকে দাওনি। কেননা খোদা আমাকে যেভাবে সম্বোধন করে বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, সমস্ত কল্যাণ কোরআন শরীফেই নিহিত। আর এই কথাই চিরসত্য। পরিতাপ তাদের জন্য যারা অন্য কিছুকে কোরআনের উপর প্রাধান্য দেয়। তোমাদের সমস্ত সাফল্য এবং মুক্তির উৎস হলো কোরআন। তোমাদের এমন কোনো ধর্মীয় প্রয়োজনীয় বিষয় নেই যা কোরআনে বিদ্যমান নেই। তোমাদের ইমানের সত্যায়নকারী বা ইমানকে মিথ্যা প্রতিপন্নকারী কিয়ামত দিবসে কোরআন হবে। কোরআন ব্যতীত আকাশের নিচে অন্য কোনো গ্রন্থ নেই যা কোরআনকে বাদ দিয়ে তোমাদের হেদায়েত দিতে পারে। আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে কোরআনের মতো গ্রন্থ দিয়েছেন। আমি সত্যই বলছি যে এই গ্রন্থ তোমাদের সামনে পাঠ করা হয়েছে, যদি খ্রিস্টানদের সামনে পাঠ করা হতো তাহলে তারা ধ্বংস হতো না। এই নিয়ামত, এই হেদায়েত পথ নির্দেশিকা যা তোমাদেরকে দেয়া হয়েছে, তওরাতের জায়গায় যদি এটি ইহুদিদের দেয়া হতো তাহলে তাদের কোনো ফিরকা কিয়ামতকে অস্বীকার করতো না। অতএব এই যে নিয়ামত তোমাদের দেয়া হয়েছে তাকে মূল্যায়ন করো। এটি অত্যন্ত প্রিয় একটি সম্পদ, অনেক বড় একটি নিয়ামত। যদি কোরআন না আসতো, সারা পৃথিবী এক নোংরা মাংসপিণ্ডের মতো ছিল। কোরআনের মোকাবেলায় অন্য সমস্ত হেদায়েত তুচ্ছ।
এরপর হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে তোমাদের জন্য একটি আবশ্যকীয় শিক্ষা হলো কোরআনের সাথে পরিত্যক্ত বস্তুর মতো আচরণ করো না, কেননা এতেই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান দেবে তারা আকাশে বা স্বর্গে সম্মান লাভ করবে। যারা সকল হাদিস এবং সকল উক্তি ও কথার উপর কোরআনকে প্রাধান্য দেবে, স্বর্গে বা আকাশে তাদেরকে প্রাধান্য দেয়া হবে। মানব জাতির জন্য ধরাপৃষ্ঠে আজ কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থ নেই। সমগ্র আদম সন্তানের জন্য মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোনো রসুল এবং শাফায়াতকারী নেই। অতএব তোমরা এই মহাসম্মানিত প্রতাপান্বিত রসুলের সাথে প্রকৃত ভালোবাসার সম্পর্ক গড়ে তোলো। অন্য কাউকে তার উপর কোনোভাবে প্রাধান্য দেবে না, যেন আকাশে বা স্বর্গে তোমরা মুক্তিপ্রাপ্ত গণ্য হতে পারো। স্মরণ রেখো যে মুক্তি এমন কোনো বিষয় নয় যা মৃত্যুর পর প্রকাশ পাবে, বরং প্রকৃত মুক্তি সেটি যা এই পৃথিবীতে স্বীয় আলো বা জ্যোতি প্রকাশ করে। মুক্তিপ্রাপ্তকে সে যেই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা চিরসত্য, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং পুরো সৃষ্টির মাঝে মধ্যবর্তী শফি বা যোজক। আকাশের নিচে তার সমপর্যায়ের অন্য কোনো রসুলও নেই, আর কোরআনের সমপর্যায়ের কোনো গ্রন্থও নেই, কোনো কিতাব নেই। আল্লাহ তাআলা অন্য কাউকে চিরঞ্জীব করতে চাননি, কিন্তু এই মহাসম্মানিত এবং মনোনীত নবী চিরঞ্জীব, তার চিরজীবনকে নিশ্চিত করার জন্য খোদা তাআলা তার শরীয়তের আধ্যাত্মিক কল্যাণধারাকে কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। অর্থাৎ তার শরীয়ত এবং আধ্যাত্মিকতার কল্যাণ ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর শেষ যুগে তার আধ্যাত্মিক কল্যাণ ধারার ফলশ্রুতিতে মসিহ মউদকে পাঠিয়েছেন, যার আগমন ইসলামিক অট্টালিকাকে সম্পূর্ণ করার জন্য আবশ্যক ছিল। কেননা মুসাই সিলসিলাকে যেভাবে এক মসিহ দেয়া হয়েছিল, সেভাবে মোহাম্মদী সিলসিলার জন্য এক আধ্যাত্মিক মসিহ না দেওয়া পর্যন্ত পৃথিবীর ধ্বংস না হওয়া অবধারিত ছিল। এদিকেই এই আয়াত ইশারা করে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আওলাদ, কিয়ামত পর্যন্ত আগত সকল প্রজন্ম যারা মসিহ এবং মোহাম্মদী মসিহকে মানবে, তারা যেন কোরআনের প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করে এর শিক্ষাকে শিরোধার্যকারী হয়, আর এর কল্যাণে এবং এর বরকতে যেন তারা সবসময় বরকতমণ্ডিত থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.